নতুন ফ্যাসিস্ট জামায়াত বিএনপিকে ক্ষমতায় যেতে দিতে চায় না বলছেন কৃষিবিদ তুহিন। এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশা চালক, লড়বেন যে আসন থেকে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে, মন্তব্য রিজভীর। এদিকে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত এবং নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলছেন আমানুল্লাহ আমান। সর্বশেষ জানাবো, নির্বাচন সংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বলছেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন ফ্যাসিস্ট জামায়াত বিএনপিকে ক্ষমতায় যেতে দিতে চায় না বলছেন কৃষিবিদ তুহিন। পাবনা ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে তারা কখনো ৬ ভাগের বেশি ভোট পায়নি। তবে আশ্চর্যজনকভাবে ৬ ভাগ ভোটের মালিকরা গত ১৭ বছর কি এমন আন্দোলন সংগ্রাম করেছে? ৫ আগস্টের পর তাদের ডানা গজিয়েছে, আকাশে উঠতে চান। এটি কখনো সম্ভব হবে না। তিনি বলেন, বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তার নেতৃত্ব দিচ্ছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। নতুন ফ্যাসিস্ট জামায়াতে ইসলাম দলটি ষড়যন্ত্র করছে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। বাড়িতে বাড়িতে তারা ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ৬ ভাগ ভোটের মালিক কিভাবে বিএনপির ৪০ ভাগ ভোটের উপরে যেতে পারে তা আমরা জানি না, অথচ তারা লম্পঝম্প করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুরে উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা ভেবেছিলাম যারা ১৭ বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছে তারা একসাথে নির্বাচন করবে, গণতন্ত্রে ফিরে আসবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের একদিন পরে জামায়াত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ক্ষমতার লোভে ভারতের সঙ্গে চুক্তি করেছে এবং মনোগ্রাম থেকে আল্লাহর নাম বাদ দিয়েছে। কৃষিবিদ তুহিন বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের কোনো বিভেদ সৃষ্টি করেননি। তবে জামায়াতের নেতারা প্রতিদিন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং সাধারণ মানুষের ভোটাধিকারে শ্রদ্ধাশীল। আমরা সততার সঙ্গে কাজ করব এবং নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে সম্মান দেব। এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশা চালক, লড়বেন যে আসন থেকে। ঢাকা ৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জুলাইয়ের আলোচিত রিকশা চালক মোহাম্মদ সুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। পরে সাংবাদিকদের মোহাম্মদ সুজন বলেন, যারা এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারেন, আমি রিকশা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না? এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তসনিম যারা উপস্থিত ছিলেন। ঢাকা ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে ফ্যাসিবাদী সৃষ্টির পথ রুদ্ধ করবে। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত প্রসঙ্গে রিজভী বলেন, দেশে বর্তমানে অনেক মানুষ অসুস্থ এবং ক্ষুধার্ত। এমন পরিস্থিতিতে তারেক রহমান কিভাবে জন্মদিন পালন করবেন? তিনি আশা প্রকাশ করে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে। রুহুল কবির রিজভী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেননি। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার ১০৫টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে।
২০১৭ সাল থেকে প্রতি বছরই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে। এতে রাখাইন রাজ্যে মানবাধিকারের লাগাতার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন, মানবিক সহায়তা প্রবেশাধিকারের উপর বিধিনিষেধ এবং বাংলাদেশে ও প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রস্তাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধি দল সদস্য দেশগুলোকে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানায়। তবে প্রতিনিধি দলটি এ ব্যাপারে হতাশা প্রকাশ করে যে গত ৮ বছরে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনের জন্য কোনো কার্যকর অগ্রগতি হয়নি। প্রতিনিধি দল জোর দিয়ে বলেছে যে বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে পারছে না। তাই তারা রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলছেন আমানুল্লাহ আমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, পতিত আওয়ামী লীগ ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে নির্বাচন বন্ধ করার জন্য। ঢাকা শহরে ২-৪টি গাড়িতে আগুন দিয়ে নাশকতা করে ককটেল ফাটিয়ে নির্বাচন বন্ধ করতে চায়। কিন্তু যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বন্ধ বা বানচাল করার ক্ষমতা কারও নেই। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রহিতপুরে মরহুম আফাজ উদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে কোর্টে একটি রায় হয়েছে, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। রায় কার্যকর হলে মানুষ আরও স্বস্তি পাবে। আমানুল্লাহ আমান বলেন, শুধু এটা নয়, আরও অনেক বিচার রয়েছে, সেগুলোর বিচারও শুরু হয়েছে। এসব বিচারের মাধ্যমে দেশের মানুষ শান্তি পাবে। তাই আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা দেশের স্বার্থে ও জাতির স্বার্থে জরুরি। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। নির্বাচন সংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বলছেন সার্জিস। ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যত অপরাধ করেছে তার তুলনায় এই শাস্তি খুবই নগণ্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের অটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, এখন আমরা এই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছি। আমরা আশা করি তার রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাব। ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেবে না, ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। এটি সরকারের একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট, নোট অব ডিসেন্টের যে বিষয়গুলো পরিষ্কার করে প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের পথে যেতে চাই এবং একটি সুষ্ঠু গণভোট চাই। আগামীতে বাংলাদেশে করাপ্টেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, গণভোটে যারা না এর পক্ষে থাকবে, তারা বাংলাদেশপন্থী হতে পারে না। আগামী এনসিপি তাদের সঙ্গে পথ চলতে পারে যারা আগামীতে সংস্কারের পক্ষে থাকবে। উল্লেখ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, গণভোটের পক্ষে থাকবে এবং বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে। সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইব যে এই নির্বাচন যদি তারা লেভেল প্লেইং ফিল্ড করতে চায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায়, তাহলে বাংলাদেশের প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট অফিসার সহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এই জায়গায় বিগত সময়ে দলান্ত তোষামতকারী বা দলীয় পরিচয় যারা বিভিন্ন সুযোগ সুবিধা ও ফায়দা নিয়েছে তাদের যেন বিন্দুমাত্র স্থান না দেওয়া হয়। আমরা মনে করি আগামীতে যদি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো প্রশাসনকে সহযোগিতা করে এবং প্রশাসনও যদি তাদের পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।